ওকে, এইখান থেকে দেখতে পাচ্ছেন যে বাইন্যান্সের ভোটিংয়ের মাধ্যমে এইখান থেকে আমাদের ইউএসডি যে রিওয়ার্ডগুলো এগুলো গিভওয়ে দেওয়া হয়েছে। এখন এইখান থেকে আপনি এই ইউএসডিগুলো কীভাবে এইখান থেকে আপনি উইথড্র করবেন, ঠিক আছে? সো উইথড্র করার তো আপনাকে ফার্স্ট অফ অল আপনাকে আরবিট্রাম ইথিরিয়াম দরকার হবে, ঠিক আছে? এখান থেকে আপনি কীভাবে এই ইথিরিয়াম এখান থেকে কীভাবে আপনি কালেক্ট করবেন? ফার্স্ট অফ অল আপনি কী করবেন, এইখান থেকে ডিপোজিট বা এখান থেকে কী করবেন, বাইন্যান্সে চলে আসবেন, ঠিক আছে? তারপরে এখান থেকে উইথড্রোতে একটা ক্লিক দিবেন, তারপরে এখান থেকে উইথড্রোতে একটা ক্লিক দিবেন। ওকে, তারপরে এখান থেকে কী করবেন, আপনি এআরবি লিখে সার্চ দিবেন, তারপরে সেন্ড বাই ক্রিপ্টো নেটওয়ার্ক এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। ওকে, এখান থেকে যেহেতু আমরা ইথিরিয়াম নেটওয়ার্ক থাকবে এখান থেকে আমাদের ইথিরিয়াম, সো এখান থেকে আপনি কী করবেন, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন নেটওয়ার্কটা ক্লিক দিবেন, তারপরে এখান থেকে আমরা যেহেতু এখান থেকে ইথিরিয়াম ERC20 মাধ্যমে আমরা এখান থেকে ট্রান্সফার করবো, তো তারপরে এখান থেকে আপনি কী করবেন, এই যে এখানে একটা ক্লিক দিয়ে দিবেন, ঠিক আছে? ইথিরিয়াম একটা ক্লিক দিয়ে দিবেন। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন কিছু পরিমাণে এখান থেকে এআরবি এখান থেকে গ্যাস ফি কাটিয়ে নেবে, এখান থেকে দেখতে পারতেছেন প্রায় এখান থেকে $2 মতো। আর এখান থেকে মিনিমাম উইথড্র হচ্ছে আপনাকে $4, ঠিক আছে? আপনি $4-5 এখান থেকে কী করবেন, আগে প্রথমে ফার্স্ট অফ অল নিয়ে নেবেন, ঠিক আছে? তারপরে এখান থেকে আপনি কী করবেন, ইউএক্স লিঙ্কে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর আপনি আপনার যতটুকু আছে তারপরে এখান থেকে আপনি আবার ট্রান্সফার করে এইখানে নিয়ে আসতে পারবেন। সো এইখান থেকে আপনি কী করবেন, এটা এইখান থেকে ডিপোজিট করে নেবেন। আর এইখান থেকে আপনি কীভাবে এইখান থেকে এই অ্যাড্রেসটা এখান থেকে কীভাবে দিবেন? ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন যে সরাসরি এখান থেকে ইট ইজ এখান থেকে লেখা জাস্ট কী করবেন, এই ইট ইজ একটা ক্লিক দিবেন, তারপরে এখান থেকে রিসিভে ক্লিক দিবেন, তারপরে এখান থেকে এই যে অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটা কী করে কপি করে এখান থেকে আপনি কী করবেন, উইথড্র করে নেবেন। এখান থেকে ধরেন আপনাকে এই ইথিরিয়াম এখান থেকে আপনার ডিপোজিট হয়ে গেছে, তারপরে এখান থেকে সামান্য ইথিরিয়াম এখান থেকে গ্যাস ফি কাটবে। এখান থেকে প্রায় 2 সেন্ট বা 1 সেন্ট 1 সেন্ট এরকম এখান থেকে ইথিরিয়াম গ্যাস ফি কাটবে। 1 সেন্টে হলে আপনি এইখান থেকে কী করবেন, ইউএসডিটা উইথড্র করে নিতে পারবেন। সো এবার আপনি কী করবেন, এখান থেকে সবার আগে ফার্স্ট অফ অল আপনি কী করবেন, আপনার যে ফান্ড পাসওয়ার্ড এবং এখান থেকে জিমেলটা আপনি কী করবেন, বাইন্ড করে নেবেন। তার জন্য আপনি কী করবেন, এইখান থেকে এইখানে একটা ক্লিক দিয়ে দিবেন। ওকে, তারপরে এইখান থেকে কী করবেন, মাই অ্যাকাউন্ট এইখানে একটা ক্লিক দিয়ে দিবেন। তো তারপরে এইখান থেকে দেখতে পাচ্ছেন একদম নিচে চলে আসবেন, ঠিক আছে? এখান থেকে ফার্স্ট অফ অল আপনি কী করবেন, এখান থেকে আপনার ইমেলটা বাইন্ড করে নেবেন, তারপরে এখান থেকে আপনি কী করবেন, বাইন্ডে একটা ক্লিক দিয়ে দিবেন। ওকে, এখান থেকে বাইন্ড দেওয়ার পর বাইন্ডে ক্লিক দেওয়ার পর অবশ্যই মাথায় রাখবেন আপনি যে ইমেলটা দিবেন এবং যে পাসওয়ার্ডটা সেট করবেন অবশ্যই এখান থেকে আপনাকে সেভ করে রেখে দিতে হবে। মানে এখান থেকে আপনাকে মানে যে কোনো উইথড্র দেওয়ার সময় এখান থেকে পাসওয়ার্ডটা দরকার পড়বে। সো ফার্স্ট অফ অল আপনি কী করবেন, এখান থেকে আপনার যে জিমেলটা আছে এখান থেকে ইমেলটা এইখানে ফার্স্ট অফ অল ক্লিক দিবেন, ইমেলটা এখান থেকে ইনপুট করবেন। তারপর এইখানে দেখতে পারতেছেন যে একটা হিউম্যান ভেরিফিকেশন, এই হিউম্যান ভেরিফিকেশনটা আপনি কী করবেন, ফার্স্ট অফ অল এইখান থেকে কমপ্লিট করে নেবেন। তারপর এইখানে দেখতে পারতেছেন যে একটা এরো আইকন আছে, জাস্ট এরো আইকনে ক্লিক দিবেন। তো এরো আইকনে ক্লিক দেওয়ার পর দেখবেন আপনার ইমেল বক্সটা এখান থেকে চেক দিবেন, দেখবেন এইরকম একটা এই কোড গেছে, জাস্ট আপনি কী করবেন, এই যে কোডটা গেছে এই কোডটা কী করবেন, আপনি এখান থেকে কপি করে নেবেন। সো তারপরে এইখান থেকে আপনি কী করবেন, এই যে এইখানে আপনি কোডটা পেস্ট করে দেবেন। তারপরে এইখানে বলি এখান থেকে যে আপনি পাসওয়ার্ডটা দেবেন, এই পাসওয়ার্ডটা যদি আপনি সংখ্যা দেন মানে 1 বা এখান থেকে আপনি 1 থেকে 77 দিলেন বা 8 দিলেন, মিনিমাম 8টা সংখ্যা এখান থেকে আপনাকে প্রয়োজন হবে। সো এইখান থেকে দেখেন একদম ইজিলি ধরেন আপনার নাম আছে, ঠিক আছে? আর ধরেন 4টা অক্ষরের নাম, ঠিক আছে? আপনি ধরেন 4টা অক্ষরের নাম আপনি সুন্দরভাবে নামটা লিখে দিবেন, বা 5টা অক্ষরের নাম ধরেন 6টা অক্ষরের নাম আছে, আপনি তার সাথে লিখে দেবেন 1 থেকে 2 মানে 8 পর্যন্ত যাই। ধরেন আপনার নাম অক্ষর হচ্ছে 7টা, তারপর আপনি কী করবেন, এখান থেকে আপনি আর 1 লিখে এখান থেকে সেট আপ করে দেবেন। মানে এখানে মূল কথা হচ্ছে এখান থেকে তারা এই লেটার এবং সংখ্যা চাচ্ছে, ঠিক আছে? তারপরে এখান থেকে আপনি কী করবেন, ধরেন এখান থেকে আপনাকে এইগুলো ফুলফিলভাবে এখান থেকে কমপ্লিট হয়ে গেলে আর আরেকটা কথাই মাথায় রাখবেন, এই পাসওয়ার্ডটা অবশ্যই সেভ করে রেখে দিবেন, ঠিক আছে? তারপরে এখান থেকে আপনি কী করবেন, এই কনফার্ম একটা ক্লিক দিয়ে দিবেন। সো এখান থেকে আমাদের কিন্তু এই ফান্ড পাসওয়ার্ড জিমেইল বাইন্ড করা এগুলো কমপ্লিট। এবার আপনি কী করবেন, যেহেতু আমরা এখান থেকে ইউএসডিটা উইথড্র করবো, জাস্ট সরাসরি কী করবেন, ইউএসডিতে একটা ক্লিক দিয়ে দিবেন। ওকে, তারপর এখান থেকে আপনি কী করবেন, এই যে এখান থেকে দেখতে পারতেছেন যে সেন্টে একটা ক্লিক দিয়ে দিবেন। সো এবার এখান থেকে আমাদের আরবিট্রাম ইউএসডি আরবিট্রাম নেটওয়ার্কের এইখান থেকে অ্যাড্রেসটা বাইন্ড করতে হবে। এখান থেকে আমাদের এইখান থেকে পেস্ট করতে হবে। সরাসরি আপনি আবারও চলে যাবেন, যদি আপনি যে কোনো এক্সচেঞ্জার থেকে চলে যান, অবশ্যই এখান থেকে ইউএসডি সিলেক্ট করে তারপরে আরবিট্রাম সিলেক্ট করবেন। বরাবর সো এইখান থেকে আবারও আমি এখান থেকে বাইন্যান্সে চলে আসছি, জাস্ট এবারে আপনি কী করবেন, ডিপোজিটে একটা ক্লিক দিয়ে দিবেন। তারপর এখান থেকে ইউএসডিটি লিখে সার্চ দিবেন, ঠিক আছে? অবশ্যই ইউএসডিটি লিখে এখান থেকে সার্চ দিবেন। সো এখান থেকে ইউএসডিটি লিখে সার্চ দেওয়ার পর আপনি একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, দেখবেন এখান থেকে আরবিট্রাম নেটওয়ার্ক কোথায় আছে। সো জাস্ট কী করবেন, আপনি আরবিট্রাম 1 এইখানে একটা ক্লিক দিয়ে দিবেন। সো অবশ্যই মাথায় রাখবেন আমাদের ডিপোজিট করব ইউএসডি, নেটওয়ার্ক থাকবে আমাদের এইখান থেকে আরবিট্রাম 1, ঠিক আছে? তো তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে এইখানে যে অ্যাড্রেসটা, জাস্ট এখান থেকে কী করবেন, এই অ্যাড্রেসটা কপি করে নেবেন। ওকে, তারপরে এইখান থেকে আপনি কী করবেন, এই যে এইখানে দেখতে পারতেছেন যে অ্যাড্রেস, জাস্ট আপনি কী করবেন, এই যে এইখান থেকে
অ্যাড্রেসটা এখান থেকে পেস্ট করে দিবেন। তারপরে এখান থেকে আপনি ম্যাক্স যে কত চান এখান থেকে উইথড্র করে নেবেন, ঠিক আছে? এখান থেকে ম্যাক্সে ক্লিক দিবেন। তারপর এইখানে দেখতে পারতেছেন যে আমাদের যে ইটিএস গ্যাস ফিটা এখান থেকে যে কেটে নিচ্ছে, জাস্ট এইখান থেকে দেখেন 0 পয়েন্ট প্রায় এখান থেকে প্রায় এখান থেকে 5টা বা 6টা জিরোর মতো। তো এখান থেকে 5টা জিরো 0.501 ইটিএসের প্রাইস আমি আপনাদের যদি একটু ক্যালকুলেট করে দেখাই। সো এইখান থেকে দেখতে পারতেছেন যে 0.501-এর এইখান থেকে যে গ্যাস ফিটা কেটেছে প্রায় এখান থেকে 1 সেন্টও না, ঠিক আছে? অবশ্যই এখান থেকে আপনি কিছু পরিমাণ সেন্ট রেখে দিবেন, ঠিক আছে? এখান থেকে 10 সেন্ট 20 সেন্ট এরকম রেখে দিবেন, ঠিক আছে? এখান থেকে ওকে। সো যেহেতু এইখান থেকে আমাদের গ্যাস ফিটা এইখান থেকে সব কিছু কমপ্লিট আছে, জাস্ট এবার আপনি কী করবেন, এই যে এইখান থেকে আপনি কী করবেন, উইথড্রতে একটা ক্লিক দিয়ে দিবেন। সো তারপরে এইখান থেকে উইথড্র দেওয়ার সাথে সাথে আপনি কী করবেন, আপনার ফান্ড পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তারপরে এখান থেকে আপনি জিমেইলে একটা ওটিপি কোড চলে যাবে। আপনি প্রথমে কী করবেন, ওটিপি কোডটা বসাই দিবেন। তারপরে এখান থেকে আপনি ফান্ড পাসওয়ার্ডটা দিবেন। অবশ্যই উইথড্র দেওয়ার সময় অবশ্যই আপনাকে ফান্ড পাসওয়ার্ড মাস্ট বি লাগবে, ঠিক আছে? আপনি ফান্ড পাসওয়ার্ডটা এখান থেকে বসাই দিবেন। তারপর ওটিপি কোড চলে যাবে জিমেইলে বক্সে, জাস্ট আপনি কী করবেন, জিমেইল বক্সে এখান থেকে করে দিবেন, সেট আপ করে দিবেন। তারপর উইথড্রতে ক্লিক দিবেন, দেখবেন এই যে এরকম চলে আসছে, ঠিক আছে? এরকম একটা পেজ আপনাকে শো হবে। জাস্ট আপনি কী করবেন, উইথড্র দেওয়ার সাথে সাথে 1 থেকে 2 সেকেন্ডের সাথে সাথে আপনাকে বাইন্যান্সে একটা নোটিফিকেশন চলে যাবে। আপনি দেখবেন এইখান থেকে বাইন্যান্সে যে এইখান থেকে ডিপোজিটের একটা নোটিফিকেশন চলে আসবে। তো তারপরে এখান থেকে আপনি কী করবেন, বাইন্যান্সে চলে আসবেন। দেখেন যেহেতু এখান থেকে আমি $5 এখান থেকে ডিপোজিট করছি, সো এখান থেকে দেখেন সরাসরি এখান থেকে $5 সাথে সাথে এখান থেকে কিন্তু আমার এইখান থেকে কিন্তু ডিপোজিট হয়ে গেছে। ওকে, এইখান থেকে দেখতে পারতেছেন অনেকেই এইখান থেকে কিন্তু আমাদের এই মেম্বার এইখান থেকে অনেকেই কোপাচ্ছে। আপনি জাস্ট কী করবেন, যদি আপনার কোনো এরকম এইখানে জয়েন হতে বা অথবা এইখান থেকে আপনার এই যে গ্যাস ফি বা অন্য কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকার চেষ্টা করবেন। যদি কোনো সমস্যা হয় আমরা হেল্প করব। সো এখান থেকে আপনি কী করবেন, এই নিয়মে এইখান থেকে উইথড্রটা করে নিন।